হ্যালো বন্ধুরা, প্রিন্স ভিলেজ লাইভে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা এই মাগুর মাছ, পেঁপে, আলু, টমেটো বাটা দিয়ে কিভাবে সুন্দরভাবে একটা রেসিপি বানানো যায়। খুব অল্প সময়ের মধ্যেও হয়ে যাবে। তাতে লাগছে সরষের তেল, টমেটো বাটা, আদা, জিরে, ধনে, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর লাগছে পেঁপে, আলু আর পটল দিয়ে একটা সেদ্ধ করা আছে। লাগছে নুন, হলুদ আর সর্ষের তেল। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দেব। এনে তেলটা গরম হতে থাকবে। আর আমি আগে থেকে মাগুর মাছটা ভেজে রেখেছি। এবারে আমি কড়াইতে ফোড়ন দেবো। তাতে একে একে দিয়ে দেব টমেটো বাটা, তারপর দিতে থাকবো জিরে, পেঁয়াজ, ধনে বাটাটা, ওটাও দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর একে দেব লঙ্কা বাটা। এভাবে সব কিছু মশলা দিয়ে একে একে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা, তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো, আর আগে থেকে তো লঙ্কা দেওয়াই ছিল, দিয়ে দিলাম। এবার মশলাটা সুন্দরভাবে নাড়তে থাকবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, মশলাটা কষতে কষতে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দেব সেই পেঁপে, আলু আর পটল। এটাও মশলার সঙ্গে সুন্দরভাবে নাড়তে থাকবে। তোমরা চাইলে আলু পেঁপেটা হালকা করে তেলে নেড়ে দিতেও পারো, তো আমি সেটা করলাম না। আমি একসঙ্গে সেটা মশলার সঙ্গে রান্না করে নিলাম। এবং এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিতে ভালো করে মশলাটা যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। এবার বন্ধুরা, তোমরা চাইলে নুন দিয়েও সেদ্ধ করতে পারো। তখন আমি নুন দিলাম না, এর সঙ্গে দিয়ে দিলাম একটুখানি নুন, যাতে এর স্বাদটা ভালো আসে। দেখো বন্ধুরা, এটা ঠিক ফুটতে আছে। তার সঙ্গে আরেকটু যোগ করে দেবো আরেকটু কিছুমান পরিমাণে জল। দেখো বন্ধুরা, আলু, পটল আর পেঁপে তো আগে থেকে সেদ্ধ করাই ছিল, তো সামান্য পরিমাণ ফুটে এলেই তাতে আগে থেকে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দেব। তোমরা চাইলে স্বাদ মতো অনুযায়ী একটু চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে চিনি ব্যবহার করলাম না, কারণ আমি চিনিটা পছন্দ করি না। তোমরা নুনটা একটু দেখে নিবে তোমাদের পরিমাণ মতো। দেখো বন্ধুরা, কত সুন্দর মাছটা দিতে কালারটাও সুন্দর এসছে, আর খেতেও তেমন সুন্দর হবে। মাছটা ফুটতে থাকলে স্বাদটাও ভালো লাগবে, যাতে মাছের ভেতরে মশলাগুলো ভেতরে যায়। দেখো বন্ধুরা, ফুটতে থাকছে। এবার আমার তো হয়ে গেল রান্নাটা। এবার আমি এই বাটিতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, মাগুর মাছ দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে কি সুন্দর একটা সুস্বাদু ঝোল এলো। বন্ধুরা, ভালো লাগলে রান্নাটি লাইক, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।